তো এখানে কিন্তু যারা আমার মতোই মিনারেল ওয়াটার প্রেফার করো, আগেই বলে দিই এখানে কিন্তু মিনারেল ওয়াটারের অপশন নেই। ইম্পর্টেন্ট কথা, দ্যাট ইজ চিকেন গুলো কিন্তু বোনলেস নয়। ওকে, সো বেসিক্যালি চ্যানেলে অনেকদিন বাদে আজকে তোমাদের সাথে একটা বুফে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর আমার খাওয়া বা ভিডিও করা যাই বলো না কেন, চিপেস্ট বুফে আজকে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। আমি এখন আছি যোধপুর পার্কে, মানে সাউথ সিটি মলের খুবই কাছে। অ্যাড্রেস এবং ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আর ভিডিও শুরুতেই একটা কথা বলে দেই, এখানে কিন্তু কল করে তবেই তোমরা এসো, কারণ তোমরা অর্ডার করলে তবে এরা খাবার দাবার প্রিপেয়ার করে। আমার যা মনে হয়, অনেকক্ষণ এসেছি, কল না করে এসেছি, তো ওনারা প্রিপেয়ার করছেন খাবার দাবার, তারপর সার্ভ করা হবে। সেই জন্য বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা আসার আগে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে নেবে। খাওয়া দাওয়া কিরকম সেটা তো বলবো, তার আগে বলে দিই আমরা যে ক্যাফেটায় এসেছি বা যে লোকেশনটায় এসেছি, যে জায়গাটায় এসেছি, সেটার নাম হচ্ছে মুস্তাং কোরিয়ান ক্লাব। আমার ব্যাকগ্রাউন্ডেই রয়েছে, ক্যামেরা একটু ঘোরালে দেখাতে পারবো। এই হচ্ছে জায়গাটা, আর এটা হচ্ছে 240 নম্বর যোধপুর পার্ক। কোথায় কি লোকেশন কি ব্যাপার স্যাপার সেটা ভিডিওর মাঝখানে বা শেষে কোথাও বলে দেয়। আর আগে যারা প্রথমবার এলে আর আমাকে চেনো না তাদের জন্য বলে দেয়, আমার নাম দেবারতী, তোমরা আছো বংপুর ট্রেভার্সে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমাদের একটু সাপোর্ট করো, আর ভিডিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো। তোমরা তোমাদের মতামত জানাতে পারো, আর প্লিজ একটু কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে ভিডিওর রিচ বাড়ে না, এনগেজমেন্ট হয় না। তাই রিকোয়েস্ট করছি, ভিডিও ভালো খারাপ যেরকমই লাগুক, তোমাদের সাজেশন যাই হয়ে থাকুক না কেন, ভিডিওতে একটু কমেন্ট করে আমাদের একটু সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব করো প্লিজ যদি প্রথমবার এসে থাকো। তো চলো আর বেশি কথা না বলে, খাওয়া দাওয়া কেমন সেটাই হচ্ছে আসল কথা। প্রায় 200 টাকায় ওনারা 10টা আইটেম প্রোভাইড করছেন, তাও আবার নন ভেজ। তো টেস্ট কেমন, কিভাবে 200 টাকায় এতগুলো আইটেম প্রোভাইড করছেন, সেগুলোই আজকে ভেতরে গিয়ে দেখবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে ভেতরে যাওয়া যাক। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on খাওয়া দাওয়া তো সবকিছু আমাদের সামনে চলে এসেছে মোটামুটি। তো এবার স্টার্টার দিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। টোটাল 10টা আইটেম, যেরকম ইন্ট্রোতেই তোমাদের বলে দিয়েছি, 199 টোটাল এই পুরো বুফেটার প্রাইস। শুরুতেই বলে দিচ্ছি, বুফে কিন্তু শেয়ারেবল নয়, পার পার্সন 199 এবং ফুড আনলিমিটেড। এই হচ্ছে সুইট কর্ন স্যুপ, উপরে কিন্তু পিপার দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এরকম, ভেতরে চিকেনের চাংস রয়েছে, কর্ন রয়েছে, সুইট কর্ন রয়েছে। কনসিস্টেন্সি যথেষ্ট সেমিথিক কনসিস্টেন্সি বলা চলে। তো চলো ট্রাই করা যাক। শুরুতেই কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একদম মিষ্টি মিষ্টি যেরকম সুইট কর্ন স্যুপ হয়ে থাকে। কর্ন গুলো একদম সুইট, মাঝে মধ্যে মুখে পড়ছে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিল দিচ্ছে। ডিম রয়েছে, চিকেন রয়েছে ভরে ভরে। কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট, এর থেকে ঠিক হলে ভালো লাগতো না। হালকা এর মধ্যে গোলমরিচ দেওয়া রয়েছে, তার একটা মাইল্ড ফ্লেভার, সব মিলিয়ে একেবারে দুর্দান্ত। একটা দুর্দান্ত স্যুপ খাওয়ার পরে নেক্সট আইটেম যেটা রয়েছে, দ্যাট ইজ ফ্রাইড ওয়ান্টান রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এরকম বেশ ডিসেন্ট পোর্শন কিন্তু রয়েছে এবং পুরোটাই আনলিমিটেড। তো চলো ভাঙা যাবে। এইরকম হচ্ছে ভেতরে চিকেন আর পেঁয়াজের স্টাফিংস রয়েছে। আর এই সমস্ত কিছু খাওয়ার জন্য কিন্তু এখানে দেখো সস রয়েছে, টমেটো সস রয়েছে, চিলি সস রয়েছে, সয়া সস রয়েছে। এদের ভেতরের টেক্সচার, এটা কিন্তু সম্ভবত ওয়ান্টান শিট ইউজ করেনি। চলো ট্রাই করা যাক। আমি সত্যি জানি না 199 কিভাবে পসিবল। খেতে কিন্তু সত্যি সত্যি ভালো। তোর যে স্টাফিং রয়েছে, টেস্টটা কিন্তু একদম পারফেক্ট চিকেন ওয়ান্টানের মতন। হ্যাঁ, ওয়ান্টান শিট করলে যেরকম পাতলা হয় সেরকম নয়, তবে খেতে কিন্তু বেশ ভালো। আইটেম যেটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, দেখতে তো হেভি লোভনীয় লাগছে। স্টিম মোমো রয়েছে। তো চলো একবার ভেতরটা ভেঙে দেখানো যাক। ও হো, জাস্ট দেখো কি লেভেলের জুসি কোটিং রয়েছে, ডিসেন্ট বলা চলে, খুব বেশি মোটা নয়, এবং জাস্ট জুসিনেসটা দেখো। যাই হোক, এই হচ্ছে ভেতরে পোর্শন। চিকেন রয়েছে, অনিয়ন রয়েছে। চলো ট্রাই করা যাক। এখানে কিন্তু ওনারা এটা খাওয়ার জন্য আলাদা করে একটা সস দিয়েছেন, তো এটা আমি আর ট্রাই করছি না, ঝাল ঝাল সস হবে। চলো মোমোটা শুধু ট্রাই করা যাক। ওয়ান্টানটা তো ভালো ছিল, ফ্রাইড ওয়ান্টান, তবে আমি নর্মালি ফ্রাইড ওয়ান্টানের থেকে স্টিমটা বেশি ভালোবাসি। এবং সিমিলারলি এটা খেতে কিন্তু ফাটাফাটি ভাই। আমি জানি না সিরিয়াসলি 199 এতগুলো আইটেম আমি এক্সপেক্ট করিনি যে এতটা টেস্টি হবে খাবার। সত্যি সত্যি খুব ভালো। ভেতরে কতটা জুসি সেটা তো তোমাদের দেখিয়েছি। এর কোটিং রয়েছে পাতলা, আমার কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগলো। নেক্সট আইটেম যেটা রয়েছে, দ্যাট ইজ এ চিকেন টাইপও রয়েছে। আর এরকম জায়েন্ট সাইজ হয়, তোমরা অনেকেই জানো। স্টিমড ব্যাপারটা একবার ভেতরে
স্টাফিং কি রয়েছে না রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভেতরটা, অনেকটা মোমো টাইপের হয়, তবে বাইরের যে কোটিংটা রয়েছে বা লেয়ারটা রয়েছে সেটা মোটা হয় মোমোর থেকে। তো চলো ট্রাই করা যাক। এই যে বানটা রয়েছে না, ওটা একদম মিষ্টি মিষ্টি, ভেতরের যে স্টাফিংসটা রয়েছে ওটা একটু নোনতা নোনতা, বানটা একদম সফট বান রয়েছে, ভেতরের যে প্রিপারেশনটা রয়েছে ওটা জুসি রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। যারা ঝাল খেতে পারো ওই ঝাল ঝাল সসটা দিয়ে যদি খাও, একেবারে ঝাল মিষ্টি নোনতা একেবারে মিক্স ফ্লেভার যেটাকে বলে, খেতে বেশ ভালো। সো এতক্ষণ খাওয়া দাওয়া করবার পর এমন একটা আইটেম পেলাম যেটা পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয়, বাট বুফেতে রয়েছে। ভোগ টোস্ট ভেজিস আছে এখানে, দেখো প্রচুর কিন্তু এক্সোটিক ভেজিটেবলস রয়েছে, বেবিকর্ন রয়েছে, জুকিনি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, ক্যারেট ফ্যারেট দেওয়া রয়েছে। সাজেশন এটাই দেবো, বুফে খেতে এসে ভেজ, তাও আবার এইসব ভেজিটেবলস দিয়ে যতই এক্সোটিক হোক না কেন ট্রাই না করাটাই ভালো। সো এতক্ষণ খাওয়া দাওয়ার পর এবার ফাইনালি আমরা মেইন কোর্সে ঢুকে পড়েছি। আর মেইন কোর্সে প্রথম যে আইটেমটা রয়েছে, নুডলস রয়েছে, অবভিয়াসলি চিকেন নুডলস, তবে এটার একটা নাম রয়েছে, এই নামটা হচ্ছে চিকেন ইয়াম মে নুডলস। দেখা যায় এরকম, যেরকম নর্মাল, একবার সামনে আনলে ক্যামেরাটা দেখাবো, নর্মাল যেরকম নুডলস হয় একটু মোটা মোটা সেরকমই নুডলস প্রপার। তার সাথে ওপরে রয়েছে কিছু শ্রেডেড চিকেন, হালকা করে শ্রেডেড চিকেন দেওয়া রয়েছে, বকচয় মোস্ট প্রবাবলি এটা বকচয় রয়েছে। ভেজিস সেরকম নেই, তবে বকচয় রয়েছে কিন্তু এখানে, দেখো প্রচুর বকচয় রয়েছে, আর চিকেন রয়েছে হালকা বিস্তর। তো চলো, আর ওপর থেকে যেটা দেখে মনে হচ্ছে পিপার দেওয়া রয়েছে, মানে গোলমরিচ দেওয়া রয়েছে, চলো ট্রাই করা যাক। নুডলসটা খেতে ভালো, তবে বিশাল হাইফাই কিছু নয়, কিন্তু যখন এটা ওনারা সার্ভ করেছিলেন, এতক্ষণ ধরে ভিডিও করছি তার মধ্যে এসি চলছে, খাবার ঠান্ডা হয়ে গেছে, বাট যখন সার্ভ করেছিলেন তখন কিন্তু একদম দুর্দান্ত একটা স্মেল পাওয়া যাচ্ছিল, মানে গন্ধটা এত সুন্দর ছিল না, লোভনীয় গন্ধ যেটাকে বলে সেরকম একটা ছিল। তবে খেতে ডিসেন্ট, খুব বেশি হাইফাই কিছু বলবো না, ভালো লাগবে খেতে। একটা বেশ গার্লিকি ফ্লেভার রয়েছে, গোলমরিচের একটা ফ্লেভার রয়েছে, খেতে ভালোই লাগবে। এর সাথে পেয়ার আপ করে তোমরা চিকেন রয়েছে, রয়েছে ভেজ, আমি ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে এখানে, দেখো বিভিন্ন ধরনের ভেজিসকে ম্যাশ করে একেবারে তারপরে ডিপ ফ্রাই করে একটা পাতলা কোটিং দিয়ে ডিপ ফ্রাই করার পরে গ্রেভিতে টস করা হয়। আমি একটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করবো বলে এখানে তুলে নিচ্ছি। সো ভেজ মাঞ্চুরিয়ানটা একবার কেটে দেখা যাক কি রয়েছে ভেতরে। এই আমি কাটলাম ব্যাপারটা, কি হচ্ছে ভেতরে পোর্শনটা, ভেজিটেবলস রয়েছে, চলো ট্রাই করা যাক। দেখে তো ভালোই মনে হচ্ছে। চলো, ভেজিস কিন্তু রয়েছে, মানে কোটিংটা খুব বেশি পাতলা না হলেও ভেতরে ভেজিসের পরিমাণ রয়েছে, চলো ট্রাই করা যাক। ভেজ আইটেম, বেশি কিছু বলবো না, ঠিকঠাক খেতে, ডিসেন্ট খেতে। ওকে, নুডলস দিয়ে আমি যেটা ট্রাই করবো এরপরে, দ্যাট ইজ এখানে রয়েছে শেজওয়ান চিকেন। এখানে একবার দেখো একদম লাল লাল গ্রেভি, তবে কনসিস্টেন্সি কিন্তু খুব একটা ঠিক নয়। ক্যাপসিকাম রয়েছে, স্প্রিং অনিয়ন ফ্লেক্স মোস্ট প্রবাবলি রয়েছে। আমি জাস্ট একটা কেটে তোমাদের আগে শেয়ার করি। চিকেনটা কিন্তু খুব বেশি সফট নয়, এই হচ্ছে ব্যাপার। চিকেন একদম ঠাসা রয়েছে ভেতরে, আশা করছি ক্যামেরা জাস্টিফাই করছে, এই হচ্ছে ব্যাপারটা। চলো ট্রাই করা যাক। শেজওয়ান চিকেনের গ্রেভিটা আরেকটু বেটার হতে পারতো আমার মনে হয়, ঠিকঠাক খেতে, অ্যাভারেজ। সো মোটামুটি একেবারে ফাইনাল আইটেমে চলে এসেছি, দ্যাট ইজ এখানে রয়েছে গার্লিক চিকেন রয়েছে। এবার তোমরা দেখো এটার কনসিস্টেন্সি বাকি গ্রেভিগুলোর থেকে কিন্তু বেশ ঠিক রয়েছে, এই হচ্ছে এর কনসিস্টেন্সি। সো এই হচ্ছে চিকেন, না এটার চিকেনটা আগেরটার থেকে, এটার চিকেনটা কিন্তু আগেরটার থেকে আমার সফট মনে হয়েছে। এর সাথে রয়েছে এখানে ভেজ মাঞ্চুরিয়ান রাইস রয়েছে, একদম দেখতে পাচ্ছ রেড রেড কালার, ওর উপরে স্প্রিং অনিয়ন রয়েছে, সুইট কর্ন রয়েছে। একবার শুধু রাইসটা ট্রাই করা যায়, ডিসেন্ট খেতে। চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে কিন্তু রাইসটার মধ্যে, কর্ন রয়েছে, মুখে পড়ছে মাঝে মধ্যে, ভালো লাগছে। এবার এটা দিয়ে একবার এই গার্লিক চিকেন যেটা রয়েছে এটা একবার ট্রাই করবো, কারণ রাইসটা কিন্তু হালকা ঝালের দিকেই বলা চলে, আর তাছাড়া প্রচুর চিলি ফ্লেক্স রয়েছে যেগুলো মুখে পড়ছে। ট্রাই করা যায় চিকেনটা একবার ট্রাই। এটা খুব ইম্পর্টেন্ট কথা, দ্যাট ইজ চিকেনগুলো কিন্তু বোনলেস নয়। আমি আগের বারও একটা চিকেনই ট্রাই করেছিলাম, এবার যে চিকেনটা ট্রাই করলাম ওটার মধ্যে কিন্তু বোন রয়েছে। খাওয়ার সময় এটা ভীষণ বিরক্ত লাগে, যে খেতে খেতে মুখে যদি, মানে মেইন কোর্সের সাইড ডিশে যদি বোন থাকে, সেটা খুব একটা আমার মনে হয় সকলের পক্ষে সুখকর হয় না। টেস্ট ঠিকঠাক ডিসেন্ট, আমি খুব বেশি হাইফাই কিছু বলবো না। স্টার্টারগুলো প্রত্যেকটা আমার বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে কথা বলছি। ওকে, সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবার বেরিয়ে কতগুলো কথা যেগুলো না বললেই নয়। প্রথম সেটা হচ্ছে আমি বাইরে বেরিয়ে মিনারেল ওয়াটার বা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার যেটা থাকে ওটাই নেওয়ার চেষ্টা করি রেস্টুরেন্টগুলোতে স্পেশালি।
তো এখানে কিন্তু যারা আমার মতোই মিনারেল ওয়াটার প্রেফার করো, আগেই বলে দিই এখানে কিন্তু মিনারেল ওয়াটারের অপশন নেই, তোমাকে রেগুলার ওয়াটার নিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, 199 পুরো বুফেটার প্রাইস ইনক্লুডিং জিএসটি। প্রাইস হিসেবে ওনারা যে খাবার দিচ্ছেন সেগুলো কিন্তু যথেষ্টই ভালো। মানে 199-এ 10টা আইটেম হিসেব মতো তাহলে 20 টাকা করে পড়ে এক একটা আইটেম, এবং ম্যাক্সিমামটাই কিন্তু ননভেজ। সেই তুলনায় স্টার্টার তো আমার যথেষ্ট ভালো লেগেছে। করছে একটাই ওই ভেজিটেবল আর একটা মাঞ্চুরিয়ান, এই ভেজ মাঞ্চুরিয়ান, এই দুটো আইটেম বাদ দিয়েও সমস্তগুলো আইটেম কিন্তু নন ভেজ। তো সেই হিসেবে 199 প্রাইস দেখলে খাবার দাবার সত্যিই ভালো ছিল। স্টার্টার তো খুবই ভালো ছিল, তোমরা আসো স্টার্টার গুলো বেশি করে খেও। মেইন কোর্স ঠিকঠাক ডিসেন্ট ছিল, আনলিমিটেড, তাই পোর্শন নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। লোকেশনটা আরেকবার বলে দিই, সাউথ সিটির ঠিক অপোজিটের গলি দিয়ে ঢুকে ব্লু মাগ ক্যাফে, তোমরা অনেকেই পেছনে রয়েছে ব্লু মাগ ক্যাফে, আর সামনে রয়েছে আজকের আমাদের ডেস্টিনেশন। তাহলে ব্লু মাগ ক্যাফে সাউথ সিটির কাছে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে। তাও আমি অ্যাড্রেস কিন্তু ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা আসো, কেমন লাগলো যারা অলরেডি ট্রাই করেছো আমাকে জানাতে কিন্তু ভুলো না। খাবার দাবার ডিসেন্ট ছিল। চলো আজকের ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।